সিটাসিয়া বর্গভুক্ত জলজ স্তন্যপায়ী প্রাণী, যারা না ডলফিন না শুশুক। যদিও তিমিকে প্রায়ই তিমি মাছ বলা হয়, কিন্তু এরা মোটেও মাছ নয়, বরং মানুষের মতো স্তন্যপায়ী প্রাণী। তিমিকে আরেকটি কারণেও মাছ বলা যায় না, সেটি হলো মাছেদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে, কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য থাকে ফুসফুস। তিমিকে মোটা দাগে শিকারী প্রাণীর কাতারে অন্তর্ভুক্ত করা যায়, তবে এর খাদ্য তালিকায় আণুবীক্ষণিক প্লাঙ্কটন থেকে শুরু করে বড়সড় মাছ পর্যন্ত সবই আছে। এছাড়া তিমি দিনে প্রায় 3 থেকে 4 হাজার কেজি ছোট চিংড়ি জাতীয় krill খায়। স্তন্যপায়ী বিধায় তিমির নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের দরকার পড়ে, আর এর জন্য তিমিকে পানির উপরে ভেসে উঠতে হয়। এই কাজটি তিমি তার সুবিশাল নাসারন্ধ্রের মাধ্যমে সম্পন্ন করে। অনেক তিমি আবার পানির উপর ভেসে উঠে জলক্রিয়া ও লেজ দিয়ে পানিতে আঘাত করার খেলায় মেতে ওঠে। তিমিরা পরস্পরের সাথে এক ধরনের সুরেলা শব্দ করে যোগাযোগ করে, যা তিমির গান নামে পরিচিত। তিমির বিশালতা ও শক্তিমত্তার মতোই এদের গানও অনেক জোরালো। স্পার্ম তিমির গান মৃদু গুঞ্জনের মতো শোনায়, আবার সব শিকারী দাঁতযুক্ত তিমি শব্দ যোগাযোগ ব্যবহার করে, যা বহু মাইল দূর থেকেও শুনতে পাওয়া যায়। জানা গেছে তিমি 163 ডেসিমেল শব্দ তীব্রতায় 20,000 অ্যাকুস্টিক ওয়ার্ডে শব্দ তৈরি করে। স্ত্রী তিমি একটি বাচ্চা জন্ম দেয়। এর লালন পালন করার সময়টি বেশ দীর্ঘ। এই সময়টিতে মা ও শিশু তিমির মধ্যে ঘনিষ্ঠ বন্ধন গড়ে ওঠে। বেশিরভাগ তিমির প্রজনন উপযোগী হওয়ার বয়স মোটামুটি দীর্ঘ, সাধারণত 7 থেকে 10 বছর। এমন প্রজনন ধারায় খুব অল্প সংখ্যক বংশধরই তৈরি হয়, তবে তাদের টিকে থাকার সম্ভাবনাও বেশি হয়।